নমস্কার, আমি দীপমালা দাশগুপ্ত। আজকে একটা বিশেষ কারণে আপনাদের সামনে এই ভিডিওটা করছি। তো বাইরেটা দেখে আশা করি বুঝতে পারছেন এখন রাত্রিবেলা, আর এখন কটা বাজে সেটাও আপনাদেরকে একটু দেখাতে চাই। এখন রাত্রির 2টো বাজে। তো কেন রাত্রির 2টোর সময় ভিডিওটা করছি? ফেসবুকে অনেক রকম ভিডিও আসছে, আমি দেখছি বিএলওদের নিয়ে। তো বিএলওদেরকে নিয়ে বিএলওদের দুঃখ যেমন তারা বলছে, কেউ কাঁদছে, কেউ বিভিন্ন রকমভাবে ক্ষোভ প্রকাশ করছে, অনেক কিছুই শুনছি। আবার তাদেরকে নিয়ে অনেক হাস্যরসাত্মক লেখা বা ভিডিও আমি দেখছি পোস্ট করা হচ্ছে, যে বিএলওদের এত কিসের চাপ, তাদের এত কি দুঃখ যে কারণে তারা এত প্রতিবাদ জানাচ্ছে। রাস্তায় পুলিশরাও তো সারাক্ষণ ধরে 24 আওয়ার্স ডিউটি করছে। তারপর কোথাকার কোন গ্রামের কোন 8 পাস লোক, সে গিয়ে 1500 কিলোমিটার পার করে গিয়ে সে নাকি বাথরুম পরিষ্কার করছে, তারপরেও আপলোড করছে অ্যাপে। তো অনেক কিছুই আমি শুনছি। তো আপনাদের তাই জন্যই কয়েকটা জিনিস বলার জন্য এই ভিডিওটা করছি। তো একটা জিনিস দেখাই যে আমি এখন এই মুহূর্তে কি কাজ করছি। তো এইগুলো হচ্ছে সাবমিশন হয়েছে সেই সমস্ত ফর্ম, বিএলওদের যে এসআইআর ফর্ম, আপনারা বুঝতেই পারছেন এগুলো সাবমিশন হয়েছে। তো পরিমাণটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু সবটা এখনও সাবমিশন হয়নি, অনেক ফর্ম এখনও সাবমিশন হওয়া বাকি। পরিমাণটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সবাই তো জানেন একটা একটা করে সিঙ্গেল পেজ সব সাবমিশন হয়েছে। তো যদি এতগুলো পেজ সাবমিশন হয়ে থাকে তাহলে আপনারা বুঝে নিন ঠিক কী পরিমাণ এখানে আমি এসআইআর ফর্ম কালেক্ট করেছি। আর তারপরেও খুব অদ্ভুতভাবে সবার মনে হচ্ছে যে টিচাররা কি এমন করছেন, পার ডে তো 20টা কি 30টা বাড়ি যেতে হয়, তাহলেই হয়ে যায়। তো 20-30টা বাড়িতে পার ডে যেতে তো হয় নিশ্চয়ই, তারপরে তাদের যে প্রশ্নবাণের সম্মুখীন হতে হয় সেটা তো কিছু বলারই নেই। সেটা বলতে গেলে তো এখন মহাভারত তৈরি হয়ে যাবে। অনেক মানুষকে আমি বোঝাতে বোঝাতে পাগল হয়ে গেছি যে 2002-এ যদি তার নাম থাকে তাহলে বাঁদিকের যে পার্টটা, ফর্মের যে নিচের বাঁদিকের পার্টটা, সেটা ফিল আপ করবেন। আর 2002-এ যদি আপনাদের নাম না থাকে আর আপনাদের কোনো আত্মীয়ের নাম থাকে তাহলে ডান দিকে ফর্ম ফিল আপ করবেন। এত কিছু বলার পরেও তারপরেও আমার কাছে কীরকম ফর্ম আসছে, আমি নামটা দেখাবো না, নামের জায়গাটা আমি উচ্চ করে দিচ্ছি, কারণ এটা তো পার্সোনাল ব্যাপার কারুর, তো সেটা তো দেখানো উচিত না। তো আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, একজন আমাকে এইভাবে ফর্ম জমা দিয়েছে। পুরো ফর্মের ডান দিক, বাঁ দিক, নিচে সবটা, মানে মনে হচ্ছে কোশ্চেন পেপার পেয়েছেন এবং কোশ্চেন পেপারটা পুরো ফিল আপ করতে হবে। যদি পুরোটা ফর্ম ফিল আপের মতো কোশ্চেন পেপার ফিল আপ না করেন তাহলে 100-এ 100 পাবেন না। তিনি জন্ম তারিখ একবার বাঁদিকেও লিখেছেন, যেখানে লেখার জায়গা ছিল না ওপরের আর কি, এই যে ওপরের পোর্শনের বাঁদিকেও লিখেছেন, আবার ডান দিকেও লিখেছেন। সেরকম নিচের পোর্শনেও তিনি নিজের ডিটেলসও দিয়েছেন, পাশে আবার তার বউয়ের ডিটেলসও দিয়েছেন, এবং তিনি এই রকম 5খানা ফর্ম ফিল আপ করে নিয়ে এসছেন আমার কাছে। তারপরে আমি দেখছি যে তিনি যে ফিল আপ করেছেন, নিচের পোর্শনে 2002-এর ফর্ম ফিল আপ করেননি। তিনি এখন নিজের যা ডিটেলস, যা তার ভোটার কার্ডে ছিল সেই সমস্ত ডিটেলস ফিল আপ করেছেন, এবং বাঁদিকে তার বউয়ের যা যা ডিটেলস ছিল সব ফিল আপ করে দিয়েছেন। এই রকম তিনি তার বউয়ের ক্ষেত্রেও করেছেন, তার 3 ছেলে মেয়ে তাদের ক্ষেত্রেও করেছেন। একজন বয়স্ক মানুষ, তিনি নাকি কোথাও কোনো কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি এইরকম করেছেন। এবার আপনারা বলুন যে আমাদের মতো বিএলও যারা নাকি গালাগাল খাচ্ছে, সবার কাছ থেকে বলা যায় লাথি ছাটা খাচ্ছে, তাদের কি করা উচিত? মানে এই ফর্মগুলো দেখে তারপর কি করা উচিত? এইটা তো আর আমি রিপ্লেস করে দিতে পারবো না, এইটাই ওনার ফর্ম যেটা ফাইনাল। তো আমি এবার কি করব? আমার তো কিছু করার নেই, আমার এই ফর্মটাই আপলোড করে দিতে হবে। এরপর যদি তাকে হিয়ারিংয়ে ডাকে তখন তিনি আমাকে বলবেন যে কি ব্যাপার, আমাকে কেন ডাকা হলো, আমি তো সব কিছু লিখেছিলাম।
এবার আপনারা বলুন কি করব। তারপর অদ্ভুত অদ্ভুত ব্যাপার, নিচে যেখানে বলা হচ্ছে যে ফর্মের একটা জায়গা আছে, আপনাদের দেখাই, একটা ফাঁকা ফর্ম নিয়েই দেখাই, উনি মারা গেছেন, তো এই ভদ্রমহিলার ফর্মটা নিয়েই দেখাচ্ছি। তো এই জায়গাটা যে নিচের ফর্মের যে এই জায়গাগুলো আছে না, যেখানে 2002-এর নিজের যে ডিটেলস লিখতে হবে, সেখানে তার ডিটেলসে তার বাবার নাম ছিল, কিন্তু যেহেতু বাবা মা দুজনে মারা গেছেন, তিনি আত্মীয়ের নামে তার বউয়ের নাম লিখেছেন এবং সম্পর্কের জায়গায় লিখেছেন ওয়াইফ। আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, মানে বউকে ভালোবাসা ভালো, আমি খারাপ বলছি না একদমই যে বউকে ভালোবাসা ভালো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় এত ভালোবাসা দেখানোর কি খুব দরকার ছিল ফর্মের মধ্যে? সেটা বাড়িতে দেখাতেন, এখানে ফর্মের মধ্যে কেন দেখিয়েছেন? সেই রকম এই পাশেও 2002-এ মানে একজন লিখেছে কি ফাদার্স আঙ্কেল, মানে যেমন খুশি, মানে ফাদার্স আঙ্কেলটা কী বস্তু আমি এখন অবধি বুঝতে পারিনি, সে কী সূত্রে তার আত্মীয়র মধ্যে পড়ছে আমার মাথায় আসেনি। যাই হোক, এইরকমভাবে ফিল আপ করেছেন। আর অনেকগুলো তো মানে বললামই, এরা মজার তো প্রচুর, মানে আমি হাসছি, মানে কখনো রাগে মাথা মানে চুল ছিঁড়ছি। ম্যাক্সিমাম আমি অনেককেই পেয়েছি যারা বিহারের ভোটার। একজন তো আমার সঙ্গে কেবিসি খেলে নিয়েছেন, তিনি লিখেছেন বিহারের ছাপড়া ডিস্ট্রিক্ট। আমি 2002-এর ছাপড়া কোনো ডিস্ট্রিক্টই পাচ্ছি না। বিহারে টোটাল 37টা না 38টা ডিস্ট্রিক্ট, আমি 38টা বোধহয় ডিস্ট্রিক্ট 2002-এ পেয়েছি। আমি প্রত্যেকটায় ওই ওনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিয়ে সার্চ করছি, মানে এক একটা ওদের ডিস্ট্রিক্ট ধরছি, ধরে সেখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিয়ে সার্চ করছি যে ওই নাম্বারটার সঙ্গে কিভাবে মিলবে। ওই কেবিসি খেলতে খেলতে আমি 30 নম্বরে গিয়ে সাতনা বলে একটা জায়গা আছে, সেই সাতনা জায়গায় ওনার যে পার্টটা সেটা আমি পেয়েছি। তো উনি আমার সঙ্গে কেবিসি খেলে নিয়েছেন যে বাহ, আপনি এরকমভাবে খুঁজে বার করুন, কারণ আপনার তো দায় পড়েছে আমার ফর্মটা যাতে রিজেক্ট না হয় সেটা দেখার। এত কিছু বললাম, এবার লাস্ট একটা ফর্ম নিয়ে বলে আমি শেষ করব আমার বক্তব্য। যে এখানে একজন ভদ্রলোক, তিনি পুরো ফর্মটা ফিল আপ করে আমার কাছে এসে ফর্ম নিয়েও গেছেন, আমাকে ফর্মটা আবার আমি তার কাছে গিয়ে নিয়েও এসেছি, একজন বয়স্ক ভদ্রলোক। তো এবার লাস্টে যেটা হচ্ছে, এত কিছু পরে উনি আমার ফর্মটা সাবমিটও করেছেন, করার পরে উনি হঠাৎ করেই রাস্তায় পড়ে গেছেন এবং ম্যাসিভ হার্ট অ্যাটাক মারা গেছেন। তো খারাপও লাগছে, একজন ভদ্রলোক তিনি ছিলেন যিনি আমার কাছে ফর্মটা ফিল আপ করে জমাও দিয়ে গেছেন, কিন্তু আজকে তিনি আর আমাদের মধ্যে নেই। তার ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে আমাকে সেটা আপলোড করতে হচ্ছে। যাই হোক, অনেক কিছু বললাম, তো হাউ হাউ করে বিএলওরা কাঁদছে, আমি কিন্তু কাঁদছি না, আমি হাসছি, আমি ব্যাপারটাকে এনজয় করছি, কারণ যা দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা অন্তত আমি আমার দিক থেকে বলতে পারি আমি 100% চেষ্টা করছি ঠিকঠাক করার, জানি না কতটা সফল হব। তো একটাই কথা যে অবভিয়াসলি আমাদের টিচারদের জব হচ্ছে পড়ানো, নাকি এই রকম কাজগুলো হঠাৎ করে এসে গেলে সেটাকে মানে একদম প্রম্পট, একদম সেকেন্ডের মধ্যে আমরা করে ফেললাম, অ্যাডজাস্ট করে ফেললাম। সবাই তো আর সমানভাবে সমান বয়স্ক, সব কিছু বোঝার ক্ষমতা সবার তো সমান হয় না। ক্লাসের যেমন আপনার 50টা বাচ্চার মধ্যে 50টাই একেবারে A+ পাবে এইরকম আমরা ভাবি না, কিছু বাচ্চা থাকেই যারা পড়াশোনায় ভীষণ পিছিয়ে পড়া। টিচারদের মধ্যেও এইরকম আছে অনেকে, যারা অনেকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটায় চাকরি পেয়েছেন। কিছু কিছু টিচার বিভিন্ন পরিস্থিতিতে তাদের শারীরিক মানসিক অবস্থাও খারাপ, তাদের হয়তো বিভিন্ন রকম অসুখও পরবর্তীকালে বয়স্ক টিচারদের হয়েছে বা কম বয়সেও হতে পারে, পা ভাঙা, হাতে প্রবলেম অনেকের আছে, তাই জন্য তারা দুঃখ তাদের প্রকাশ করেছে। তবে আমার মনে হয় যে তাদেরকে নিয়ে হাসাহাসি না করে তাদের সঙ্গে একটু সমবেদনা দেখাবেন, তাহলেই হবে। শ্রদ্ধা ভক্তি বা সম্মান আমি তো ছেড়েই দিলাম, সমবেদনাটা জানাবেন, মজা করবেন না প্লিজ, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো ঠিক আছে, আজকের মতো বাই।